এইবার ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কি না? আমরা 7 জন ভাগে কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর শরীরের সব হাড়গুলো দেখা যায়। দুর্বল গাভী কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে সেট করা আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। কথা বলে ঠিক কিনা? যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ এত করার সুযোগ নাই। কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা কন। 1 নাম্বার নিয়ত যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য। কার জন্য? এদিক খেয়াল করেন। ইব্রাহিম ইসমাইলের ঘটনা ইতিহাসে আপনারা শোনেন। মা হাজরা তার ছেলেকে কুরবানি দিতে রাজি আল্লাহর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি করতে রাজি কার জন্য? আবার ইসমাইলে কুরবানি হতে রাজি কার জন্য? 3 জনের নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? জোরে বলেন ভেজাল ছিল? এটা ছিল আল্লাহর সুস্পষ্ট পরীক্ষা। পরীক্ষায় তারা কি করছে? পাশ করছে। সুবহানাল্লাহ কন। এই যে খেয়াল করেন, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি যে এই কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের গোস্ত খাওয়ার জন্য না। অনেকে বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, যেভাবে হোক কুরবানি দেওয়া লাগে। এরকম নিয়ত থাকলে কুরবানি হবে? জোরে বলেন হবে? জামাই বাড়িতে গোস্ত বাড়ানো আশায় কুরবানি দেয়, গ্রামের মানুষ কুরবানি না দিলে কৃপণ বলবে, এই ভয়ে কুরবানি দেয়, তাহলে হবে না। কুরবানি দিতেছেন আল্লাহর জন্য। ভাই জবাই করার পরে তো ছেলে মেয়ে খাবে, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে খাবেন, গ্রামবাসী অভাব দুঃখী দিয়েই তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানির মানে কি? ত্যাগ করা। খাওয়ার মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যেই শান্তি নাই, ত্যাগের মধ্যেই শান্তি। কথা বলে ঠিক কিনা? আপনি ফ্রিজ ভরাচ্ছেন খালি, আর প্রতিবেশীর বাড়ির পাশে না খেয়ে আছে 8-10টা বাচ্চা, এক টুকরা গোস্ত পৌঁছায়নি, আপনি ফ্রিজ ভরাচ্ছেন। হ্যাঁ, আবার হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? কথা কয় না? কুরবানির আগে বাড়ির ফ্রিজ ছিল একটা, আর একটা ডিপ কিনে নিয়ে আসছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ বাজান মানুষকে দেন, দেওয়ার মধ্যে শান্তি। আল্লাহ ধনী বানাইছে, কালকে আবার কিনতে পারবেন, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কথা কন। মানুষকে দেন, দেওয়ার মধ্যে সুখ খোঁজেন, শান্তি খোঁজেন, ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন। 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। কথা বলে ঠিক কিনা? বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে হবে? কথা কন না আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। এই জন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কুরবানি দেবেন তো ইনশাল্লাহ। 3 নাম্বার ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ নাই, ফজরের খবর নাই, ঈদের নামাজের খবর নাই, 5 লাখ টাকার গরু কিনা রাস্তার মোড়ে বাঁধে রাখছে। কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কয় কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু নিয়ে আসে এরকম হিসাব নিকাশ করবে কোথায় কি পরিমাণে গোস্ত হবে, বলেন তো এদের কুরবানি কবুল হবে? এই তো আপনারা মুফতি হয়ে গেছেন। কথা কয় না কেন? কুরবানি দিতে হবে কার জন্য? কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই হিসাব নিকাশ করলে হবে না। অনেকে আবার ডিজিটাল মিটারে মাপে কেজি প্রতি কত বললো, ওটা আবার ভাগ দেয়, দিয়ে বলে যাক 525 টাকা কেজি, ঠকিনি, জিতছি। এত কষাই হওয়া উচিত। কথা কয় না ভাই? কি হওয়া উচিত? আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, তামাশা করার জন্য না। কয় টাকা কেজি পড়লো, পড়তা হলো না ব্যাপারটা হলো, লাভবান হয়েছেন না ঠকে গেছেন, এই হিসাব নিকাশ করে আপনি কুরবানি দিচ্ছেন। আপনি ফাজলামি করেন মিয়া। কথা কয় না কেন? আমি তো কুরবানি করতেছি আল্লাহর জন্য, কিসের লাভ ক্ষতি? আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমি দিচ্ছি।
আপনি যদি 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, ভেড়াও দেন, নিয়ত যদি সহি হয়, আল্লাহ বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি মালিকের কাছে কবুল হবে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেইটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি, তোমার অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ?